যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না, এই এক বাক্যেই কি ইরান ওয়াশিংটনের সব হুমকির জবাব দিয়ে দিল? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের চোখে চোখ রেখে এই সরাসরি চ্যালেঞ্জ কি শুধুই কূটনৈতিক বক্তব্য, নাকি আসন্ন সংঘাতের আগাম বার্তা? কারণ যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ইরানের উপর একটার পর একটা নিষেধাজ্ঞা চাপিয়ে এসেছে, অর্থনৈতিক অবরোধ করেছে, সামরিক হুমকি দিয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। কিন্তু তেহরান এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে তারা এক চুলো পিছু হটবে না। এই ঘোষণার সময়টা মোটেও কাকতালীয় নয়। মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র দুদিন পরই এক আন্তর্জাতিক ফোরাম থেকে ইরান জানিয়ে দেয়, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও নিজেদের পথ বদলাবে না তারা। তেহরানের ভাষায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তেহরানই, ওয়াশিংটন নয়, কারণ কোনো বিদেশি শক্তির তাদের নীতি ঠিক করার অধিকার নেই। ইরানি কর্মকর্তারা মনে করিয়ে দিচ্ছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য তারা ইতোমধ্যেই চড়া মূল্য দিয়েছে। দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ ভুগেছে, তবু তারা পিছু হটেনি। কারণ তাদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের সার্বভৌম অধিকার। এই উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে শক্তি প্রদর্শন শুরু করে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী আর অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট করে দেয় চাপ আরও বাড়বে। কিন্তু তেহরানের জবাবও ততটাই স্পষ্ট। ইরান বলছে এই সামরিক উপস্থিতি তাদের নীতিতে এক চুলও পরিবর্তন আনবে না। এমন সময় প্রকাশ্যে সামরিক হুমকি দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। নতুন পারমাণবিক চুক্তিতে ইরানকে বাধ্য করতে চাপ বাড়ানোর কথা বলেন তিনি। আর ঠিক তখনই সামনে আসে আরও একটি উদ্বেগজনক তথ্য। সংঘাতের আগেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পৌঁছে গেছে 60%, যা পারমাণবিক অস্ত্র তৈরির সীমার খুব কাছাকাছি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সতর্ক করে জানায়, পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানই একমাত্র দেশ। তাই প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে, ইরান কি সত্যি শান্তিপূর্ণ পথেই আছে? তেহরানের দাবি, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের মধ্যেই পরিচালিত। তাদের যুক্তি, চিকিৎসা গবেষণা, বিদ্যুৎ উৎপাদন আর বৈজ্ঞানিক উন্নয়নের জন্য এই সমৃদ্ধকরণ জরুরি। কিন্তু যুক্তরাষ্ট্র এই ব্যাখ্যা মানতে নারাজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনা শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না। ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি, মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গোষ্ঠী আর মানবাধিকার পরিস্থিতিও আলোচনায় আসবে। তেহরানের জবাবও দ্রুত আসে। ইরান জানিয়ে দেয় এই শর্ত তারা গ্রহণ করবে না। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে মুখোমুখি অবস্থানে। একদিকে যুক্তরাষ্ট্র চাপ আর সামরিক শক্তির উপর ভরসা করছে, অন্যদিকে ইরান সার্বভৌমত্ব আর আত্মসম্মানের প্রশ্নে এক চুলও নড়তে রাজি নয়। দুটি শক্তি অবস্থান, দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি, আর মাঝখানে পুরো মধ্যপ্রাচ্য। এই সংঘাত কি শেষ পর্যন্ত কূটনীতিতেই থামবে, নাকি ইতিহাস আবারও সাক্ষী হবে আরও বড় এক সংকটের দিকে এগিয়ে যাওয়ার? উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই লড়াই শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের নয়, এর প্রভাব পড়বে পুরো বিশ্বের ওপর। আপনার কি মনে হয় তা আমাদের কমেন্ট করে বলতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।